বর্তমান সময়ে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থান এবং সেই অবস্থান থেকে এই সময়ে অপূর্বর এরকম একটা কামব্যাক সত্যিকার অর্থে একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ভাই রে ভাই, মাত্র যে নিউজটা দেখছি, নিউজটা দেখার পর থেকেই মনে করেন আমার মধ্যে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট খেলা করতেছে, যার জন্য আমি ক্যামেরা অন করে আবার চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওর থাম্বনেল এবং পোস্টারে আপনারা যা দেখেছেন বা টাইটেলে যা দেখেছেন সেটা একদম 100% সত্যি হতে চলেছে। ইতিমধ্যে মনে করেন সোশ্যাল মিডিয়া তোলপাড় যে অপূর্ব কামব্যাক করছে এবং কামব্যাক করছে বড়সড়ভাবে। এই অপূর্বকে নিয়ে আমি ভিডিও করেছিলাম লাস্ট 2 বছর আগে আমার চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম যে নিশু যে সিনেমায় আসছে সেই যাত্রাটা যেন অপূর্বর মতন না হয়। কিন্তু আসলে নিশুর সঠিক সিদ্ধান্ত, একটা ভালো ফিল্ম নিশুকে আজকে একটা ইন্ডাস্ট্রির টপ লেভেলে নিয়ে আসতেছে। ঠিক সেই জায়গাটায় ইন্ডাস্ট্রি বর্তমান যে অবস্থান, সেখানে অপূর্বর এই যে ফিরে আসা একটা দুর্দান্ত সিদ্ধান্ত ভাই। অপূর্ব তার সিনেমার এই জার্নিটার লাক ট্রাই করেছিল 2015 সালে গ্যাংস্টার রিটার্ন নামে একটা সিনেমা দিয়ে, যেটা বক্স অফিসে খুব ভালো ব্যবসা করে নাই বা ওই রকমের কোনো সাড়া কিন্তু অপূর্ব ফেলতে পারে নাই। তখনও কিন্তু অপূর্ব বেশ লাইমলাইটে ছিল, নাটক এবং অন্যান্য কাজ করে, টিভি সিরিজ করে, বিভিন্ন কাজ করে বেশ লাইমলাইটেই ছিল। কিন্তু বর্তমান সময়ের যে অপূর্ব এবং আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থান এবং সেই ইন্ডাস্ট্রির জায়গা থেকে আসলে প্রোডাকশন হাউসগুলো, পরিচালকরা যেভাবে আসলে কাজ করছে, দর্শক যেভাবে সাপোর্ট করছে, সেখান থেকে অপূর্বর এই যে কাম ব্যাক, যদি সেটা সঠিকভাবে ক্লিক করে, তাহলে আসলে নিশুর মতন অপূর্বর জায়গাটাও কিন্তু আসলে সিনেমা অঙ্গনে বেশ শক্তপোক্ত হতে চলেছে। 2015-র পরে 2017-তে আমরা দেখতে পাবো অপূর্বকে। প্রায় 12 বছর, প্রায় 12 বছর পর বিগ স্ক্রিনে অপূর্ব। এত বছর ধরে সে আসলে আমাদের নাটক ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে, ওয়েব সিরিজ কাঁপিয়েছে, ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা রয়েছে অপূর্বর। তো সেইখান থেকে তার আসলে একটা ভালো ফিল্ম দরকার, তার ফিল্মোগ্রাফিতে এমন একটা কিছু থাকা দরকার যাতে সে বলতে পারে যে না, শুধুমাত্র আমি নাটক না, আমি ওয়েব সিরিজ না, সিনেমার পর্দা বিগ স্ক্রিনেও আমি কাঁপিয়েছি। দর্শক, তার যে ভক্তরা রয়েছে, তারাও যেন বলতে পারে অপূর্ব বিগ স্ক্রিনে কাঁপিয়েছে। তো সেই জিনিসটা দরকার ছিল এবং সেই জিনিসটার জন্য অপূর্বের এই যে স্টেপটা, আর যার হাত ধরে আসতেছে অপূর্ব, রায়হান রাফি, তার উপর তো ভাই বলতে পারেন চোখ বন্ধ করে আপাতত ভরসা করা যায়। সে যে কাজগুলো করেছে, তার কাজে যে ধরন, তার কাজে যে স্টাইল, তো তার উপর ভরসা রয়েছে, অপূর্বর উপর ভরসা রয়েছে। এবং আশা করছি এই ভরসার জায়গা থেকে তারা দুর্দান্ত একটা কিছু আমাদেরকে উপহার দিবে এবং ইন্ডাস্ট্রি নিশুর মতন অপূর্বকেও খুব সহজেই গ্রহণ করে নেবে। এবং নিশু যে অবস্থানটা আসলে ইন্ডাস্ট্রিতে গিয়েছে, সিনেপ্লেক্সে যেভাবে তার সিনেমা ব্যবসা করছে, সেরকমের একটা ব্যবসা, সেরকমের একটা রেসপন্স অপূর্ব পাবে। তো আমার জায়গা থেকে ভাই আমি বলতে গেলে অপূর্বর এই কামব্যাক নিয়ে হিউজ এক্সাইটেড ভাই, হিউজ এক্সাইটেড। মানে আমি চাই অপূর্ব কাজ করুক। এটা আমি 2 বছর আগেই বলেছিলাম। সেই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে অপূর্ব আসলে সঠিক সময় কামব্যাক করা উচিত। তো সেটা কিন্তু অপূর্ব করছে একদম পারফেক্ট টাইম। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি ভাই রমরমিয়ে চলতেছে। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিনগুলোতে দর্শক যাচ্ছে। সাকিবের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো ইনকাম করছে। নিশু ইনকাম করছে, সিয়াম ইনকাম করছে। এমনকি দেখেন অফ ট্র্যাক টাইপের যে সিনেমাগুলো রয়েছে, যেমন আমি বলতে পারি উৎসব, বনলতা এক্সপ্রেস, দেন হচ্ছে প্রেসার কুকার, এই টাইপের সিনেমার দর্শক আগে আমাদের ইন্ডাস্ট্রিতে কম ছিল, এখন কিন্তু এই ধরনের সিনেমাও ইনকাম করছে। তো ভাই, এই মোমেন্টে যদি এরকম একটা বিগ স্টার, যাকে বলতে পারি আমি ছোট পর্দার সুপারস্টার, মেগা স্টার, সেই মানুষটা যদি বড় পর্দায় না আসে ভাই, কেমনটা হয়? তো সে কিন্তু সেটাই করছে এবং আমি পুরো এই ব্যাপারটা নিয়ে ভাই হিউজ এক্সাইটেড। আমি সকালে যখন নিউজটা দেখেছি, আমি জাস্ট সময় বের করতে চাচ্ছিলাম যে একটু সময় বের করে আপনাদের সামনে আমার এক্সাইটমেন্টটা শেয়ার করি। তো ভাই, অপূর্ব ফিরছে 12 বছর পর। আপনারা যারা অপূর্বকে দেখতে পাবেন বড় পর্দায়, তাদের এক্সাইটমেন্ট লেভেল অন্য লেভেলে চলে যাবে আমি আশা করি। আর এর পাশাপাশি যারা তখন আসলে বড় পর্দায় অপূর্বকে দেখতে পারেন নাই, তারা প্রথমবারের মতন বড় পর্দায় অপূর্বকে এক্সপ্রেস করতে চলেছেন। আশা করি তাদের এই কাজটা ধামাকাদার হবে এবং এমন কিছু হবে যেটা আসলে অপূর্বর সঙ্গে যায়। যেহেতু এত বছর ধরে সে আসলে ছোট পর্দায় রাজত্ব করেছে, তো তার একটা লেভেল মেনটেন করে কাজ করা উচিত। আমার কাছে মনে হয় যে সেই রকমের একটা লেভেলেই আসলে অপূর্ব যে লেভেলটা তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবে মুভি লাভারদের কাছে। স্পেশালি আরেকটা কথা বলি, 2015 সালে আমি নিজেও কিন্তু অপূর্বকে বিগ স্ক্রিনে তখন এক্সপিরিয়েন্স করি নাই। অপূর্বর এই সিনেমাটা আমাকে মানে আমার হলে যেয়ে দেখা হয় নাই। তো আমিও কিন্তু বলতে গেলে প্রথমবারের মতন বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি অপূর্বকে। আর যদি আমি বাংলাদেশে থাকি তখন, ঠিক আছে? আর যদি না থাকি তাহলে তো মিস করছি। তো তারপর আমি এক্সাইটেড আসলে অপূর্ব এবং রায়হান রাফির কাজ নিয়ে। আপনাদের কি মতামত? আপনারা কতটা এক্সাইটেড অপূর্ব এবং রায়হান রাফির এই কাজটা নিয়ে? পাশাপাশি আসলে
আহ, আপনাদের কি মনে হয় অপূর্বের এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আরেকটা বিষয়, এই সিনেমার বাকি যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে, সিনেমা কী ধরনের হতে চলেছে, কবে রিলিজ করবে, এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। সম্ভবত 2027-এ রিলিজের প্ল্যান করা হচ্ছে এই সিনেমাটাকে। তো দেখা যাক পরবর্তী আপডেট কী উঠে আসে। সে পর্যন্ত আপনারাও ভালো থাকেন, আপনাদের এক্সাইটমেন্ট কমেন্টে জানান, আর যেহেতু আমিও কন্টিনিউ হচ্ছি, সাপোর্ট করেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।